এখন আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে 4 থেকে 5টা শুকনা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা সজ, 1 চামচ জিরা, 1 চামচ মৌরি। মশলাগুলো ভাজা শেষ হয়ে গেলে এটা আমরা পাটায় বেটে নেব। মশলাগুলো আধা বাটা করে নিলেই হবে, একেবারে গুঁড়া না করলেও চলবে। এরপর আমড়াগুলো এভাবে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, এখন দিব 5 ফোড়ন, হালকা নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে দিয়ে দিব আমরা পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, একটু করে শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আমরা ভালো করে মিক্স করে নিতে হবে। আমড়াটা 10 মিনিট এইভাবে তেলে কষিয়ে নিতে হবে। এখন 2 কাপ পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠেছে। এখন পানিটা শুকিয়ে আগ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে আমরা চিনিটা দিয়ে দেব। আপনারা চিনিটা পরে ব্যবহার করবেন, কারণ আমড়াটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চিনিটা দেবার পর আমড়াটা আর সিদ্ধ হয় না। এই পর্যায়ে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। চিনিটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। চিনিটা এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আগে থেকে গুঁড়া করা মশলা এবার দিয়ে দেব। মশলাটা পরিমাণ মতোই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আচারটা প্রায় হয়েই এসেছে। আপনারা বাসায় এভাবে আচারটা ট্রাই করতে পারেন। অল্প সময়ে খুব সহজেই আমড়ার আচার তৈরি করে ফেলতে পারেন। আচারটা প্রায় হয়ে গেছে। এখন আচারটা নামিয়ে ফেলবো। অল্প সময়ে খুব সহজেই ঘরে বসে আমড়ার আচার তৈরি করে ফেলুন। অল্প সময়ে খুব সহজেই টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করে ফেলুন। আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন। নেক্সট টাইমে আপনাদের জন্য আরো ভালো রেসিপি বানাবো ইনশাআল্লাহ।